জমির মালিকানা দাবি করে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছে এলাকাবাসী। কদমতলী ক্যানেল পাড় এলাকায় সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, লুটপাট এবং নারী নির্যাতনের অভিযোগ করেন মানববন্ধনকারীরা। জমির মালিকানা দাবি করার অভিযোগ উঠেছে কয়েকজন কথিত বিএনপি নেতা এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুর 12টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী ক্যানেল পাড় এলাকায় ভুক্তভোগী এলাকাবাসীর বাড়ির সামনে সড়কের ওপর ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী এবং পুরুষ অংশ নেন। মানববন্ধনে বলেন, সিদ্ধিরগঞ্জের থানার মিঝমিঝি পাগলাবাড়ি এলাকার কথিত বিএনপি নেতা ইলিয়াস এবং জয়নালের নেতৃত্বে 70 থেকে 80 জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লোহার রড, রামদা চাপাতে নিয়ে জমির মালিকানা দাবি করে হামলা করে। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, আমরা এলাকাবাসী অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বর্তমান সরকারের কাছে এসব বিএনপির কতিপয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছে। নাল রহমান, অকিল, লুৎফর, নজরুল, লিটন, রিপন, শিপন, ওরা সবাই কি করছে, হামলা করছে। হামলা করার পরে তারপরে আবার কি করছে, আমার টাইম না হয়েছে, ঘর থেকে বাইর করছে। বিএনপির নাম ভাঙিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, চাঁদাবাজি করতেছে, দখলদারিত্ব করতেছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এলাকাবাসী সোচ্চার আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।